শীত মৌসুমে বাজারে পেঁয়াজের চাহিদা পূরণে মুড়িকাটা পেঁয়াজ আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের চাষিরা। গত বছর লাভ ভালো হওয়ায় এই বছর আরও বেশি জমিতে পেঁয়াজের আবাদ করছেন তারা। যদিও সার ও কীটনাশকের দাম বৃদ্ধিতে কিছুটা শঙ্কায় কৃষকরা। তবে সার ও কীটনাশক সহজলভ্য করতে বাজার মনিটরিং জোরদারের কথা জানিয়েছেন কৃষি বিভাগ। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরে চলছে মুড়িকাটা পেঁয়াজের আবাদ। কেউ করছেন জমি তৈরি, কেউ করছেন রোপণের কাজ, আবার কেউ দিচ্ছেন সার। এভাবেই পেঁয়াজের আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জেলার পেঁয়াজ চাষিরা। দেশের মোট পেঁয়াজ উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুর, আর শীত মৌসুমে শুধুমাত্র ফরিদপুরে চাষ হয় মুড়িকাটা পেঁয়াজ। গত বছর ভালো দর পেলেও এবার কীটনাশক ও সার সংকটের পাশাপাশি এর দাম বৃদ্ধিতে লাভ নিয়ে শঙ্কায় চাষিরা। সরিষার দাম বেশি, অতিরিক্ত হয়ে গেছে, আমাদের খরচ বেশি ভেঙে যাইতেছে। আগে ছিল কত, আগে 1200 টাকা 900 টাকা হলে বস্তা পাওয়া যেত, 1300-1400 টাকা চলে যাচ্ছে। আশা করা যায় যে আমাদের যে পরিমাণ খরচ হয়েছে, যদি ফলন আল্লাহ ভালো দেয় তাহলে আর কি ভালো হবে। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় 5285 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। লক্ষ্য পূরণে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। চাষিদের মাঝে আমরা বিভিন্ন প্রকারের গ্রুপ মিটিং করতেছি এবং তাদেরকে যে পরামর্শ দেওয়া হচ্ছে যে সরকার নির্ধারিত যে মূল্যে সার আছে সেই নির্ধারিত মূল্যে তারা যেন সার ক্রয় করে। আমরা আশা করি যে আমাদের পেঁয়াজের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। ফরিদপুরে এবছর মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 83,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 400 কোটি টাকা। সুলাইমান কবির, RTV।